বিশ্বাস করবেন, একটা দইয়ের পাতিল আর পুরনো পানির বোতল দিয়ে আমি এই ল্যাম্পশেডটা বানিয়েছি। যে জিনিসগুলোকে আমরা ফেলনা ভাবি সেগুলি কখনো কখনো ঘরের সবচেয়ে সুন্দর জিনিস হয়ে ওঠে। এই সুন্দর ল্যাম্পশেডটা আমি কিভাবে বানিয়েছি পুরো প্রসেসটা দেখতে থাকুন। ঘরেই পড়েছিল ছোট্ট এই দইয়ের পাতিলটা। ল্যাম্প বানাতে হলে এটাকে আমার কালার করতে হবে। কালার তো ঘরেই ছিল, কিন্তু ব্রাশ তো ছিল না। বুদ্ধি খাটিয়ে টিথ ব্রাশটাকেই আমি কালার করার ব্রাশ বানিয়ে নিলাম। পাতিলটাকে প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে একটা কোট করে নিয়েছি, তারপর এটার উপর আবার আমি ব্ল্যাক কালার দিয়ে আবার কোটিং করে নিয়েছি। এবার আমি আমার ছেলের কাছ থেকে ধার নিয়েছি তার আর্ট খাতার 3টা পেজ। পেজের চতুর সাইডের যে বাড়তি অংশ ছিল সেটাও কেটে নিলাম। ওই যে আমরা ছোটবেলায় পাখা বানাতাম না, পেজের এক পাশে ফোল্ড করে আবার উল্টিয়ে আবার ফোল্ড করে ঝিকঝেক করে নিলাম। ভিডিওটা একটু খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন। 3টা পেজে এভাবে করে নিয়ে একটার সাথে আরেকটা গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। ছোটবেলার এই কাজটা আবার করতে যেয়ে আমার খুব ভালো লাগছিল আর অনেক স্মৃতি মনে পড়ছিল। স্কুলে বসে কতই না এরকম পাখা বানাতাম আর খেলতাম। হঠাৎ পিন্টারেস্টে সুন্দর সুন্দর ল্যাম্প শেডের ডিজাইন দেখতে দেখতে মনে হলো, আচ্ছা এমন একটা ডিজাইন যদি ঘরে থাকা জিনিস দিয়ে বানানো যায়। সেখান থেকে আজকের এই ছোট্ট আইডিয়াটা। আমার কাছে DIY সবচেয়ে ভালো লাগার বিষয় হলো একটা জিনিসকে তার আগের পরিচয় না দেখে নতুন ভাবে ভাবা। এদিকে সেই অ্যাটাচ করা কাগজগুলোকে আমি এক সাইডে করে ধরলে শেডের যে আকৃতিটা হচ্ছে এটাকে আমি ফিক্স করার জন্য এরকম রাউন্ড একটা অবজেক্ট নিয়ে গ্লু দিয়ে স্টিক করে দিলাম। আমার চিকন একটা ব্রাশের দরকার ছিল শেডের যে বেসটা হবে সেটার মধ্যে ডিজাইন করার জন্য। এইটাও আমি DIY করে বানিয়ে নিলাম। মেয়ের নেল পালিশ থেকে চিকন এই ব্রাশটা দিয়ে আমি সেই বেসটাতে একটু ডিজাইন করে নিয়েছি। পানির বোতলের উপরের হাফ অংশ উল্টা করে পাতিলের মধ্যে ঢুকিয়ে এটাও গ্লু দিয়ে আটকে দিয়েছি। আমার কাছে থাকা রিচার্জেবল এই ছোট্ট লাইটটা আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে যে কোনো ফেরি লাইট বা অন্য ব্যাটারি চালিত লাইটও ইউজ করতে পারেন। সত্যি বলতে বানানোর আগে আমিও বুঝে উঠতে পারিনি যে শেষে এমন একটা সুন্দর ডেকোর পিস হয়ে দাঁড়াবে এটা। আমার এই ল্যাম্পশেডটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আলো জ্বালানোর পর পুরো জিনিসটার লুকটাই যেন বদলে গেল। সাধারণ একটা DIY হয়ে গেল একদম কোজি একটা লিটল কর্নার ডেকোর। হালকা আলো, পাশে গাছপালা আর এই হ্যান্ডমেড ল্যাম্পশেড সব মিলিয়ে ঘরের একটা ছোট্ট কর্নারও কতটা সুন্দর আর শান্ত লাগতে পারে। নিজের হাতে বানানো জিনিসের সৌন্দর্যটাই এখানে। দোকান থেকে একটা সুন্দর ল্যাম্প কিনলে হয়তো দেখতে সুন্দর লাগবে, কিন্তু নিজের হাতে তৈরি একটা ছোট্ট ল্যাম্পের সঙ্গে যে অনুভূতিটা জড়িয়ে থাকে সেটা কিন্তু আলাদা। আজ এই পর্যন্তই। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।